নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন একজন মহান ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং জাতীয় নেতা। তার জীবন ও কর্ম ভারতের স্বাধীনতার সংগ্রামে এক অমূল্য অবদান রেখেছে। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা হিসেবে প্রথমে পরিচিত হলেও পরে তিনি নতুন পথ গ্রহণ করেন এবং ভারতীয় জাতীয় সেনা বা আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। শৈশব ও শিক্ষাজীবন। সুভাষচন্দ্র বসু 1897 সালের 23 জানুয়ারি কলকাতার এক সম্ভ্রান্ত বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা জন কৃষ্ণ বসু ছিলেন একজন প্রখ্যাত আইনজীবী এবং মা প্রভাবতী দেবী ছিলেন একজন গৃহিণী। তিনি শৈশবে অত্যন্ত মেধাবী ছিলেন এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে পড়াশোনা করেন। পরে তিনি ইংল্যান্ডে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন। রাজনৈতিক জীবনের শুরু। সুভাষচন্দ্র বসু শুরুতে ব্রিটিশ সরকারের অধীনে সিভিল সার্ভিসে যোগ দেন, তবে তিনি দেশের স্বাধীনতার আন্দোলনে যোগ দেওয়ার জন্য চাকরি ছেড়ে দেন। 1920-21 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন এবং সুভাষচন্দ্র বসু তার কার্যক্রমের মাধ্যমে সমগ্র ভারতবাসীর মধ্যে জাতীয়তাবোধ জাগিয়ে তোলেন। কংগ্রেস এবং নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1938 সালে তিনি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। তবে তার রাজনৈতিক মতপার্থক্যের কারণে তিনি কংগ্রেসের মূল ধারার থেকে আলাদা হয়ে যান। তিনি সশস্ত্র সংগ্রামের পক্ষে ছিলেন, যা গান্ধীজির অহিংস আন্দোলনের বিপরীতে ছিল। এর ফলস্বরূপ 1940 সালে তিনি কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং নিজের নতুন পথ অনুসরণ করেন। আজাদ হিন্দ ফৌজ ও স্বাধীনতার সংগ্রাম। সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা অর্জনের জন্য আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেন। তিনি সিঙ্গাপুরে এই বাহিনী প্রতিষ্ঠা করেন, যা ভারতীয় সেনাদের নিয়ে একটি সশস্ত্র বাহিনী ছিল। তিনি দিল্লির লাল কেল্লায় তেরঙ্গা উত্তোলন করার স্বপ্ন দেখেন এবং জাপানের সাহায্যে ভারতকে স্বাধীন করতে চেয়েছিলেন। তার নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তবে এটি একেবারে সফল হয়নি। মৃত্যু। 1945 সালের 18 আগস্ট সুভাষচন্দ্র বসুর মৃত্যুর খবর আসে। তার মৃত্যুর কারণ নিয়ে নানা ধরনের আলোচনা আছে। অনেকেই বিশ্বাস করেন যে তিনি তাইওয়ানে একটি বিমান দুর্ঘটনায় মারা যান, তবে কিছু মানুষ বিশ্বাস করেন যে তিনি আত্মগোপন করেছিলেন এবং জীবিত ছিলেন। সারসংক্ষেপ। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন একজন অসীম সাহসী এবং দৃঢ় নেতার উদাহরণ। তার জীবন ছিল সংগ্রাম ও আত্মত্যাগে। তিনি শুধু একটি দেশ স্বাধীন করার জন্য কাজ করেননি, তিনি জাতীয়তাবোধ এবং দেশপ্রেমের এক অমূল্য উদাহরণ স্থাপন করেছেন। তার অবদান ভারতীয় ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।